একের পর এক জেলাতে এই ট্যাব দুর্নীতি এবং এই দুর্নীতির জেরে খুব স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু শাসক দলকেই তোপ দাগছে। কি বলছেন এক্ষেত্রে বিজেপি নেতা সজল ঘোষ এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, শুনব। শাসক দলকে তোপ দাগছে বা সরকারকে তোপ দাগছে বিরোধীরা। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, দিকে দিকেই এই ট্যাব দুর্নীতি সামনে এসেছে। একজনের টাকা চলে যাচ্ছে অন্যজনের অ্যাকাউন্টে এবং এই যে বড় দুর্নীতি সামনে এসছে বিভিন্ন জেলাতেই, কোথাও 300 জন তো কোথাও 400 জন, কোথাও 46 জন, এবং এই টাকা গায়েব নিয়ে উদ্বিগ্ন নবান্ন। ইতিমধ্যেই বিভিন্ন জেলার যারা এই স্কুল শিক্ষা দপ্তর এই বিষয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে। এ নিয়ে আমরা বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারকে তোপ দাগছে, শাসক দলকে তোপ দাগছে। কি বলছেন সজল ঘোষ এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, শোনাবো। আপনি যা করবেন এই রাজ্যে, সেটাই দুর্নীতি। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করলো দুর্নীতির জন্য, রাজ্য সরকার নিজের টাকায় চালু করলো। রাজ্য সরকার মানে মমতাদির টাকা নয়, আমাদের টাকা, সেখানে চালু করলো, সেখানেও দুর্নীতি। আচ্ছা, ট্যাবের টাকাটা ছেড়ে দেবে? এটা তো খুচরো দুর্নীতি, বরঞ্চ দুর্নীতির তালিকায়। এটা কোনো বড় দুর্নীতি নয়, এটা একটা খুচরো দুর্নীতি। এটাতে টাইম পাস করে আমাদের কোনো লাভ নেই। 100 দিনের কাজ, তারপরে এখন ট্যাব। আসলে অর্গানাইজড করাপশন যখন হয়, সেই কাটমানি তো ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত বিলি বন্টনের ব্যবস্থা থাকে। তখন চোর চুরি করে এবং যিনি যারা রক্ষাকর্তা তারাই তাদেরকে প্রশ্রয় দেয়। ফলে এরা সরকারি টাকা সাইফনিং হয়, আলাদা পথে, ঘুর পথে, আবার কালীঘাট আর ক্যামাক্সিডের দিকে যায়। তো ফলে 75 আর 25-এর ভাগ। তো সেটা নতুন আশ্চর্য হওয়ার কিছু নেই, যতই তদন্ত কিছুই বেরোবে না। এ নিয়ে শাসক দলের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, জয়প্রকাশ মজুমদার কি বলেছেন, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় টাকার ব্যবস্থা করেছেন, ট্যাবের ব্যবস্থা করেছেন, তার মাঝখানে জুটেছে জামতারা গ্যাংয়ের মতন কিছু গ্যাং, যারা এই জায়গায় ছাত্রদের পাওনা টাকা অন্য অ্যাকাউন্টে ঘুরিয়ে দিয়েছে। তারা তৃণমূলের কেউ নয় এবং তারা সরকারের কেউ নয়। তারা অপরাধী, সমাজের জঘন্যতম অপরাধ করছে। তারা ছাত্রছাত্রীদের টাকা তারা নিজেদের নামে নিয়ে নেওয়ার জন্য।